দুপুরবেলা এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু সেদ্ধ দিব। আজকে দুপুরবেলা জামাই বাসায় আসবে না, তাদের একটা প্রোগ্রাম আছে, ওখানেই খাবে। তো আমি বাসায় একা, এই জন্য বেশি আর রান্নাবান্না করবো না। ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন ঘরটা মুছে ফেলবো। এইদিকে পানি বেশি করে নিয়ে নিচ্ছি, তো এই জিনিসটা আমার খুব কাজে দিচ্ছে। পানির সাথে আমি একটু এই লিকুইডটা দিয়ে দেই, তাহলে ঘরটা ভালো পরিষ্কার হয়। এখানে 1 কাপ নিয়ে নিলাম, এটা দিয়ে আমি মুছি, এটা একটু ক্লিন করে নিচ্ছি। এখন এটারে দিয়ে দিয়ে দিই, তারপরে এরকম চাপ দিলেই পানিটা ধরে যায়। এটা চুলিয়ে এখানটাতে সোজা করে নিতে হবে। একটু আগে ঘর মুছলাম, এটা কি সুন্দর ক্লিন। আর এইদিকে ব্যালকনিটা দেখেন কি পরিমাণ নোংরা। 2-3 দিন আগেও আমি ব্যালকনি ধুয়েছি, কি আর করার। এদিকে বাসার কাজ চলতেছে, এই জন্য প্রচুর ধুলা বালি মানে সব ব্যালকনিতে এসে পড়ে। কি আর করার, যতদিন না এই কাজ শেষ হয় ততদিন ব্যালকনি এরকম নোংরাই থাকবে। দুপুরে খাওয়ার জন্য আমি এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি। আজকে ডিম ভাজা, আলু ভর্তা আর সাথে গরম ভাত, এগুলো দিয়েই ভাত খেয়ে নিব। আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো ঠান্ডা ওয়েদারে আজকে যদি জামাই বাসায় ভাত খেতে আসতো, তাহলে আজকে খিচুড়ি রান্না করতাম। তো একা একা এই জন্য আর বেশি কিছু রান্না করিনি। এইদিকে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তা বানিয়ে নিলাম, গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, ডিম ভাজা নিলাম। থেকে একটু ভর্তা, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। পেঁয়াজও ভাজতেছি একদম ছোট ছোট করে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে দিচ্ছি।